আফ্রিকা কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছিলেন প্রকৃতি প্রেম থেকে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় বিপন আরো অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল বাতাসের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতিথি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দণ্ডুবে নদী। হায় ছায়া পিতা, কালো ঘণ্টার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেগ দৃষ্টিতে এলো লোহার হাত করে দিয়ে লোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে গেছে। এলো মাংস ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হরণের যে সভ্যের বারবার লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাস্পাকুর অন্য পথে পঙ্কিল হলো ধুলি, তোমার রক্তে অস্তিত্বে বিষে দস্যু পায়ের কাটা পাড়া জুতোর তলায় বিভৎস কাঁধার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পারে সেই দিন পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে কবিরা হচ্ছিল শিশুর কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ পশ্চিম দিগন্তে প্রদুষ্কাল যখন সন্ধ্যা বাতাসের উত্তরসাল, যখন মুক্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিত ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ অশ্রুপাতে ধরাও এই মান হারা মানবীর দলে। বড় ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শুরু হচ্ছে এখন সঙ্গীত।